ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জনগণের পক্ষে কাজ করুন, প্রশাসনকে বিপি নূর। আরও জানাবো, নির্বাচন কমিশন ভুয়া বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও থাকছে, বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ। আরও জানাবো, আইন মেনে ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করছে রাশিয়া বললেন লেব্রভ। আরও জানাবো, যুক্তরাজ্যে করোনার চাপ নিতে পারছেন না হাসপাতালগুলো। আরও জানাবো, বিদেশি পরিচয়ে ভারতীয়দেরই জেলে ঢুকানো হচ্ছে আসামে। আরও থাকছে, পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 4। আরও জানাবো, ইরানের নিজস্ব টিকা দিয়ে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই। আরও থাকছে, ভারতে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত বেড়েছে 20%। এবং সবশেষ জানাবো, উত্তীর্ণ হয়েও মেডিকেলে ভর্তি হতে পারেননি দিল্লির 22 মুসলিম ছাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এই নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্য রাজনৈতিক দলের উপর হামলা মামলা করে মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করতে পারে না। সরকারকে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানাই। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঠাকুরগাঁও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুনের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা ও নারী লাঞ্ছনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসান সহ অন্যান্য নেতারা। এর আগে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট মোড় ও শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য এসে শেষ হয়। নুরুল হক নূর আরও বলেছেন, ঠাকুরগাঁওয়ে ছাত্র পরিষদের সভাপতির উপর হামলাকারী ও এক নারী সদস্যকে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। এদিকে দেশের 24 পৌরসভার ফল প্রত্যাখ্যান করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচন কমিশন ভুয়া, সব কটা চোর। এটা আমার কথা নয়, বিশিষ্ট জনদের কথা। তাদের ব্যাপারে প্রশ্ন করাও যুক্তিসঙ্গত নয়। এটা অপমানজনক বলে মন্তব্য করেছেন তিনি। ইভিএম পদ্ধতি বাতিল করে আগের পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দলীয় প্রতীকে নির্বাচন করায় জাতিকে দ্বিধা বিভক্ত করেছে আওয়ামী লীগ। এর অনেক ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। মঙ্গলবার বেলা 11টায় ঠাকুরগাঁও শহরে তার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, আওয়ামী লীগ একসময় জনগণের দল ছিল। আওয়ামী লীগ দাবি করে স্বাধীনতা যুদ্ধে তাদের নেতৃত্ব হয়েছিল। সেই আওয়ামী লীগ আজ কর্তৃত্ববাদী, জনবিচ্ছিন্ন ও লুটপাটের দলে পরিণত হয়েছে। এদিকে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ভোট ডাকাতির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। 2018 সালের জাতীয় নির্বাচনের পর থেকে 30 ডিসেম্বরকে গণতন্ত্র হত্যা দিবস পালন করে আসছে বিএনপি। সেই ধারাবাহিকতায় বুধবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় দলটি। সকাল 10টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশের নির্দিষ্ট সময়ের আগেই শুরু হয়ে যায়। সমাবেশ শুরুর পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ। পরে আস্তে আস্তে বিভিন্ন থানা ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সংগঠন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসলে সমাবেশে জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে ইতিমধ্যে বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের উত্তর গেটে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ছাত্রদলের নেতাকর্মীরাও ইট পাটকেল মারতে শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। এই সময় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আমরা তাদের উস্কানিতে পা দেব না। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার মস্কোয় বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার এ অবস্থান স্পষ্ট করেন।
ল্যাভরভ আরও বলেছেন, ইরানের যেমন প্রতিরক্ষার স্বার্থ নিশ্চিত করার অধিকার রয়েছে, তেমনি রাশিয়ারও তেহরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন মেনে চলছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইরানের উপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে তেহরানের সঙ্গে মস্কোর সমরাস্ত্র বিষয়ক সহযোগিতার ক্ষেত্রে আরও কোনো আইনগত বাধা নেই। এদিকে যুক্তরাজ্যে করোনা সংক্রমণের নতুন রেকর্ড, 24 ঘন্টায় আক্রান্ত 53,435 জনে, ভেঙে পড়ার মুখে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। করোনার নতুন ধরন এতটাই দ্রুত ছড়াচ্ছে যে পরিস্থিতি সামাল দিতে পারছে না যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা। সোমবার করোনায় আক্রান্ত হয়েছিল 43,000 মানুষ। মঙ্গলবার তা আরও বেড়ে হয়েছে 53,435 জনে। ইংল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক সিনিয়র মেডিকেল অ্যাডভাইজার সুসান হপকিন্স বলেছেন, যুক্তরাজ্য জুড়ে করোনার অস্বাভাবিক প্রকোপ দেখা দিয়েছে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমাদের হাসপাতালগুলো আর চাপ নেওয়ার মতো অবস্থায় নেই। সরকারের পরামর্শদাতা এবং বিশিষ্ট চিকিৎসক অ্যান্ড্রু হেওয়ার্ড জানিয়েছে, বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাজ্য। প্রতিদিন যে হারে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে তা কিভাবে সামাল দেওয়া যাবে বুঝে উঠতে পারছে না যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা। এই অবস্থা চলতে থাকলে হাসপাতালে নতুন করে আর রোগী ভর্তি করা যাবে না। তখন করোনা আক্রান্তদের কি করে চিকিৎসা হবে? করোনায় ভেঙে পড়ার মুখে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে ডি বুটারও বিদেশি চিহ্নিত হওয়ায় ভারতের আসাম রাজ্যে বিপুল সংখ্যক ভারতীয়দেরকে দিনের পর দিন ভুগতে হচ্ছে। অভিযোগটা অনেক দিনের। বিধানসভায় পেশ করা রাজ্য সরকারের তথ্য ফের প্রমাণ পাওয়া গেছে এই অভিযোগে। গতকাল শীতকালীন অধিবেশনের প্রথম দিন বিধায়ক আমিনুল ইসলাম আব্দুর রশিদ মণ্ডলের প্রশ্নের জবাবে রাজ্য সরকার জানায়, চলতি বছরের 31 জুলাই পর্যন্ত আসামের 100টি ফরেনার্স ট্রাইব্যুনালে 4,34,654 জন বিদেশি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। তার মধ্যে 2,20,833টি রায়দান হয়েছে। 1,34,810 জনকে বিদেশি চিহ্নিত করা হয়েছে, আর ভারতীয় ঘোষিত হয়েছে 1,16,035 জন। এই লক্ষাধিক ভারতীয়দেরকে সব প্রমাণ থাকা সত্ত্বেও বছরের পর বছর হেনস্থার মুখে পড়তে হয়েছে, লড়তে হয়েছে মামলা, খরচ করতে হয়েছে প্রচুর অর্থ। ভারতীয় হয়ে বিদেশি তকমা নিয়ে বেঁচে থাকার মানসিক গ্লানি তো আর বাড়তি পাওনা। যারা বিদেশি ঘোষিত হয়েছে তাদের মধ্যে 81,971 জনের ক্ষেত্রে একপাক্ষিক রায় ঘোষণা করা হয়েছে। এদিকে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালুচিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জন পাইলট ও 2 জন সৈন্য। সেনাবাহিনীর এক বিবৃতিতে রোববার এই কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গিলগিট বালুচিস্তানের সেনা হাসপাতালে মারা যাওয়া এক সৈন্যকে নামাতে গিয়ে শনিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে ইরান এই প্রথম নিজেদের তৈরি এক করোনা ভাইরাসের টিকা নিয়ে মানবদেহে পরীক্ষা শুরু করেছে। ইরান বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে টিকা আনতে না পারলেও নিজেদের উদ্ভাবিত টিকা দিয়েই তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়বে। ইরানের উদ্ভাবিত এই টিকার নাম রাখা হয়েছে কুপ ইরান ব্লেসিং। সেদাত নামের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের একটি কোম্পানি শেফা ফার্মড এই টিকা উদ্ভাবন করেছে। সফলভাবে এই টিকার পরীক্ষা শেষ হলে প্রতি মাসে তারা 1,20,00,000 ডোজ টিকা উৎপাদন করতে পারবে। পরীক্ষামূলকভাবে যেসব স্বেচ্ছাসেবকদের উপরে এই টিকা প্রয়োগ করা হচ্ছে তারা হচ্ছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ মুখবারের কন্যাকে এই প্রথম টিকা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্যে এই টিকাটির ব্যাপারে যেন মানুষের মধ্যে আস্থা তৈরি হয়। এদিকে নয়াদিল্লির জামিয়া নগরের একটি সরকারি বিদ্যালয়ে অধ্যয়ন করা 23 জন মুসলিম ছাত্রী এবছর সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-তে উত্তীর্ণ হলেও তাদের 22 জনই কোনো মেডিকেল কলেজে ভর্তির আবেদন করতে পারছেন না। মুসলিম মিররকে ওই ছাত্রীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো র্যাঙ্কিংয়ে সীমা নির্ধারণ করে দেওয়ার কারণে কোনো সরকারি মেডিকেল কলেজে তারা ভর্তি হতে পারছেন না। অবশ্যই বেসরকারি মেডিকেল কলেজে তাদের ভর্তির সুযোগ থাকলেও ওই প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নে বিপুল খরচের কারণে তারা ভর্তি হতে পারবেন না। 22 ছাত্রী একজন মাহিদা বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের সদস্য, তাদের ফি আমরা বহন করতে পারবো না। নয়াদিল্লির উখলার নূরনগরের সরকারি সর্বদোয়া কন্যা বিদ্যালয় থেকে এই শিক্ষার্থীরা অধ্যয়ন করেন।
এবছর দিল্লির সরকারি বিদ্যালয় থেকে সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-তে উত্তীর্ণ 569 শিক্ষার্থীর মধ্যে তারা ছিল। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।